এই সোশ্যাল মিডিয়াতে একটা ঘটনায়, যদিও সেটা দুঃখজনক ঘটনা, অনেকটা মব বা সন্ত্রাসী আক্রমণের মতো বা মব অর্থাৎ গণপিটুনির মতো একটা ঘটনা। বাট ওই ঘটনা দেখে বিস্ময়করভাবে লক্ষ্য করলাম যে লোকজনে খুব খুশি। মনে করেন যে 100 জন প্রতিক্রিয়া দেখিয়েছে, বা মনে করেন যে ওই তাদের পোস্ট আপলোড করেছে এবং মন্তব্য দিয়েছে। তো দেখলাম যে 100 জনের মধ্যে 90 জনই ভীষণ খুশি, আর 10 জন হয়তো বলছে এটা অন্যায়, আর 90 জন বলছে যে না, ওদের ঠিক মতো আচরণ করা হয়েছে, কারণ ওরা এতদিন ধরে যা করতো এটা ওদের পাওনা হয়ে গেছিলো, দে ডিজার্ভ ইট। ঘটনা কি? ঘটনা হচ্ছে যে এনসিপি দল, যে দলের লোকজন ওই যে 2024 সালে ওই যে আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়েছিল, এবং তারপর এই এনসিপির পোলাপাইন্ডে সারা বাংলাদেশে কী তাণ্ডব চালিয়েছিল সেগুলো আমরা জানি। কত মানুষজনকে এরা যে মব করে পিটিয়ে হত্যা করছিল, ঘর বাড়ি জ্বালাও পোড়া করছিল, চাঁদাবাজি করছিল, তাই না? এগুলো তো আমরা দেখছি। এবং তখন ওই ইউনূস সাহেবের সরকারের আমলে পুলিশ এবং মিলিটারি এদেরকে পাহারা দিত, যাতে এরা ভালো করে মববাজি করতে পারে, ভাঙচুর করতে পারে, চাঁদাবাজি করতে পারে, লুটপাট করতে পারে, একেবারে মগের মুল্লুকের রাজত্ব কায়েম করছিল। এবং তাদের এই ধরনের আক্রমণাত্মক এবং লুটপাট, চাঁদাবাজি এবং ধ্বংসাত্মক কার্যকলাপের পরিধি এতটাই ব্যাপক ছিল যে অতঃপর আমরা দেখলাম যে শেখ হাসিনার আমলে যেখানে বার্ষিক প্রবৃদ্ধি 6.5 থেকে 7% ছিল, সেখানে এদের মববাজি, এদের তাণ্ডব, এগুলোর কারণে, যেহেতু বাংলাদেশে আর কোনো ইনভেস্টমেন্ট হচ্ছিল না, বিনিয়োগ হচ্ছিল না, আর যারা নাকি বিনিয়োগ করেছিল তারাও অনেকে ব্যবসা বাণিজ্য এগুলো গুটায় ফেলছিল, অনেক মিল কলকারখানা, বিশেষ করে গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছিলো, এবং অনেকগুলো তো আবার এরা গিয়ে আগুন জ্বালিয়ে একবারে ধ্বংস করে দিয়েছিল, যে গাজী টায়ার, তাই না? সেগুলো তো আমরা দেখছি। ফলে হচ্ছে কি, এদের আমলে এই বার্ষিক প্রবৃদ্ধি এটা কিন্তু 3-এর কোঠায় নেমে আসে, অর্থাৎ 3 বা 3.12 এরকম। কোথায় ছিল 6.5 থেকে 7, সেখান থেকে প্রায় 4 পয়েন্ট কমে 3% নেমে আসছিল। যারা অর্থনীতি সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন তারা স্পষ্ট বুঝতে পারবেন যে এই দেশটাকে তারা কী পরিমাণ ধ্বংস করে দিয়েছিল, তাই না? তো 2024 সালে যখন আন্দোলন হয়েছিল তখন অনেক লোকজনই তো আওয়ামী লীগের নেতা কর্মী এবং বিশেষ করে পুলিশ, যারা নাকি দেশকে নিজেদের রাজত্ব বা জমিদারি মনে করতো, আর আওয়ামী লীগের নেতা কর্মীরা তারাও বাংলাদেশকে জমিদারি মনে করতো, ইত্যাদি কারণে বাংলাদেশের লোকজন কিন্তু তাদের প্রতি ক্ষিপ্ত ছিল এবং তাদের উচ্ছেদও চাচ্ছিল, এটাও রাইট। কিন্তু এই উচ্ছেদ যারা করলো তাদের কাছে তো দেশবাসীর অনেক কিছু চাওয়া পাওয়ার ছিল। তারা ভাবছিল যে যারা নাকি নবীন ছাত্র, তারা আদর্শবাদী, তারা এই সরকারকে উৎখাত করে অতঃপর ডক্টর মোহাম্মদ ইউনূস, যে নোবেল জয়ী, যাকে মনে করা হতো অনাড়ম্বর একজন নিরহংকারী এবং নিঃস্বার্থ মানুষ, যার টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই, বাংলাদেশের মানুষ কিন্তু এটাই ভাবছিল যে তারা সম্ভবত এই বাংলাদেশকে একটা নতুন দিগন্ত দেখাবে। কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম এরা যে খালি মববাজি, লুট, তরাজ, চাঁদাবাজি এগুলাই করে নাই, অ্যাট দ্য সেম টাইম তারা সরকারি সম্পত্তি ব্যাপকভাবে তারা আত্মসাৎ করছে। কারণ তারা তো সরকারের মধ্যেও ছিল, তাই না? 3জন সরকারের উপদেষ্টা ছিল না? আর এদের কথায় তো বাংলাদেশের সব কিছু চলতো কিছুদিন ধরে, অন্তত বছর দেড়েক ধরে তো এরাই দেশ চালাইতো, তাই তো? ফলে হচ্ছে কি, সরকারের যত কাজ কর্ম যা কিছু ছিল সব কিছু এরাই নিয়ন্ত্রণ করতো, এবং সেখান থেকে এরা বিপুল পরিমাণে টাকা দুর্নীতির মাধ্যমে তারা হাতিয়ে নেয় এবং হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়, এবং একই সঙ্গে বিপুল পরিমাণে বদলি এবং নিয়োগ বাণিজ্য করে। মানে এমনভাবে ফুলে ফেঁপে ওঠে যে একটা পর্যায়ে প্রকাশ্যে আলাপ হতে থাকে যে আওয়ামী লীগ 15 বছরে আওয়ামী লীগের লোকজন যত না লুটপাট করছে, যত না দুর্নীতির মাধ্যমে আয় উপার্জন করছে, এরা মাত্র 1.5 বছরে তার থেকেও বেশি করছে। তো এই রকম যখন অবস্থা হয় তখন দেশের মানুষ কী হবে? তারা তো দেখে যে কাদের আমলে তারা ভালো ছিল, তাই না? তো তখন তুলনা করে দেখে যে শেখ হাসিনার আমলেই তো তারা ভালো ছিল, যদিও তাকে বলা হচ্ছে স্বৈরাচারী, যদিও তাকে বলা হচ্ছে দুর্নীতিবাজ, যদিও তার সরকারকে বলা হচ্ছে দুর্নীতিবাজ, এবং নানাভাবে তারা অত্যাচার নির্যাতন করতে, এগুলো সবই বলা হচ্ছে। বাট এন্ড অফ দ্য ডে পিপলস অপিনিয়ন ইজ দে আর ভেরি ওয়েল ডিউরিং দ্য রেইন অফ শেখ হাসিনা, এটাই তো। আর এই
ইউনূসের আমলে দেশের জনগণ হয়ে গেল কি ভীষণ রকমভাবে দারিদ্র হয়ে গেল, এই বেকারত্ব বৃদ্ধি পেল, দারিদ্র বৃদ্ধি পেল। সারা বাংলাদেশে চুরি চুট্টামি আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি আমরা দেখলাম। তো স্বাভাবিকভাবে মানুষ তো খেপে যাবে, তাই না? ফলাফল এরা কিন্তু অতঃপর চাইবে যে এই পোলাপান যেগুলা বাংলাদেশে মগের মুল্লুকের রাজত্ব কায়েম করছিল এবং লুটপাট করছে, অথচ তারা বলছিল যে আমরা এই দেশকে সোনালি শিখরে নিয়ে যাব, স্বর্ণযুগের দিকে নিয়ে যাব, সামনের দিকে নিয়ে যাব এবং কোনো দুর্নীতি হবে না, এই সমস্ত লেকচার দিয়েই তো আসছিল, তাই না? মোহাম্মদ ইউনূস এদের দ্বারা এভাবেই তো আসছিল। অথচ দেখলাম এই অল্প বয়সে পোলাপান এত বেপরোয়া চাঁদাবাজি করছে, এত বেপরোয়া লুটতরাজ করছে, যেটা নাকি কল্পনাকেও হার মানায়। এবং অতঃপর তারা একটা দল গঠন করলো যেটা নাকি এনসিপি। এবং এখনও এই বিএনপি ক্ষমতায় অদ্ভুত ব্যাপার হলো এই বিএনপি নেতা কর্মী সবাইদের বিরুদ্ধে এমনভাবে বিষোদ্গার করে এরা, ভাবখানা হলো এরা এখনও ক্ষমতায় এবং মোহাম্মদ ইউনূস এখনও ক্ষমতায়। তো এরা আসলে বুঝতে পারতেছিল না যে এদের পায়ের তলায় আর মাটি নাই এবং দেশের মানুষ এদেরকে ভালোবাসা তো দূরের কথা, এদেরকে ভয়ঙ্কর রকমভাবে অপছন্দ করে। এবং ফলাফল এখন এই যে এই হবিগঞ্জে গেছিল, সেখানে কী জানি একটা মিটিং বা পদযাত্রা কী জানি করবে, কী উপলক্ষে করবে তাও তো জানি না। তো সেখানে যাওয়ার পর সেখানকার লোকজন, স্থানীয় লোকজন তাদের উপরে হামলে পড়ছে। কেন? কারণ তারা সেখানে অশালীন কথাবার্তা বলছিল, স্থানীয় নেতাদের বিরুদ্ধে বিষোদ্গার করছিল, স্থানীয় নেতাদের চরিত্র নিয়ে অনেক কথাবার্তা বলছিল। আমি অবশ্যই জানি যাদেরকে নিয়ে কথা বলছিল তারা ফেরেশতা না, কিন্তু তার বাড়ি ঘরে একটা লোক যত খারাপই হোক, আপনি তার ঘরের মধ্যে ঢুকে তারে খারাপ বলে আসবেন আর সে আপনাকে ছেড়ে দিবে, তা তো হয় না। এটা তো মামা বাড়ি না, তাই না? ফলে হচ্ছে কি একেবারে ধরে এমন পিটুনি দিয়েছে দেখলাম। আমি এই যে ভিডিও ক্লিপ কিছুটা নিয়েছি, কিন্তু যেখানে ওই যে পিটুনি দিয়েছে সেগুলো কিন্তু এখানে দেখানো গেল না। দেখালে আবার এইটা ওই যে ইউটিউবের আবার ওই যে কমিউনিটি গাইডলাইনের ব্যাপার স্যাপার আছে, সেখানে আবার রেস্ট্রিক্ট করে দেয়, স্ট্রাইক করে দেয়। এটা তাদের গাইডলাইনের এগেনস্টে একটা কিছু করছি। তো এই জন্যে কিছু খণ্ডিত করে প্রথমে পরীক্ষা করে নিয়েছি যে এটা গাইডলাইনের আওতায় পড়ে কিনা। দেখলাম যে পড়ে না, তখন একটু করলাম। বাট আপনারা তো ভিডিও বাকিগুলো দেখছেন, তাই না? এটা দেখানোর দরকার নেই। বাট আসল যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম, থিম যেটা আমরা জানি যে গণপিটুনি দেয়া, মববাজি করা, হামলে পড়া, এটা তো আসলে অসভ্যতা, বর্বরতা। এটাকে তো কোনোভাবেই সাপোর্ট করা যায় না, তাই না? গত এই যে দুই বছরের মধ্যে ওই যে প্রথম যে 1.5 বছর এই ইউনূসের আমলে যেভাবে মববাজি, যেভাবে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে, অত্যাচার নির্যাতন করা হয়েছে, আমরা জানি যাদের উপরে করা হয়েছে তারা আসলে লোক ভালো ছিল না, খারাপ ছিল, আমরা এগুলো জানি। তারা এগুলো ডিজার্ভও করতো যে তাদের উপরে কিছু হামলা টামলা হোক। এবং দেশের মানুষ কিন্তু তখন একেবারে সবাই যে অখুশি তা না, তারাও কিন্তু খুশি হচ্ছিল যে হ্যাঁ এদের এটা প্রাপ্য। কিন্তু একটা পর্যায়ে তারা মাত্রা ছাড়ায় গেছিলো, অর্থাৎ এই এনসিপি এবং আরও অন্যান্য যারা আছে তারা কিন্তু মাত্রা ছাড়ায় গেছিলো। গোটা বাংলাদেশে এইভাবে তারা কিন্তু অরাজকতা চালিয়ে যাচ্ছিল। তখনই কিন্তু দেশের মানুষ চিন্তা করে যে এরা কারা, এরা তো ভয়ঙ্কর রাক্ষস, ভয়ঙ্কর মনস্টার, এরা তো দেশকে, জাতিকে একেবারে ধ্বংস করে দিবে। এবং দিয়েছেও, বেসিক্যালি দিয়েছে। এবং এখন এই বিএনপি ক্ষমতায় যাওয়ার পর হাড়ে সেগুলো টের পাচ্ছে। এই যে এনসিপির এই পোলাপান এবং মোহাম্মদ ইউনূস দেশকে যে কীরকম ধ্বংস করছে সেটা এখন টের পাচ্ছে যে বিএনপি ক্ষমতায় গিয়ে টের পাচ্ছে। ভাবছিল ক্ষমতায় যাবে, কি সুন্দর রঙ্গ তামাশা করে ক্ষমতা ভোগ করবে, ওরা ক্ষমতা ভোগ করবে, রাজাধিরাজের মতো চলাচল করবে, দেশের মানুষের সব সমস্যা দূর হয়ে যাবে, তারা তো ভাবছিল। কিন্তু এখন তারা বুঝতে পারতেছে যে এই মোহাম্মদ ইউনূস এবং এই পোলাপানগুলো দেশের কি 12টা বাজিয়ে গেছে। ফলাফল দেশের মানুষ তো এখনও ভালো নাই। আবার অন্যদিকে এই লম্বা লম্বা চ্যাটাং কথা বলছে, আক্রমণাত্মক কথা বলছে, ভাব নিচ্ছে এই পোলাপাইনগুলা এনসিপির যে এখনও তারাই ক্ষমতা এবং তাদের কথায় পুলিশ ওঠে এবং বসে এবং সেনাবাহিনীর লোকজনও তাদেরকে পাহারা দেয়, এরকমই তারা ভাবছে। বাট আমার মনে হয় যে এই সর্বপ্রথম শুরু হলো তাদের ওপরে প্রকাশ্যে তারা যে ট্রিটমেন্টটা ডিজার্ভ করতো এতদিন ধরে, তারা যেটা করে আসছে অন্যের উপরে, তো যেমন কর্ম তেমন ফল, তাই না? তো তারা একতরফা দীর্ঘদিন ধরে করতে করতে মাত্রা ছাড়িয়ে গেল। মানে এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড, এটা তো আমরা জানি।
কিন্তু এরা এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড তো দূরের কথা, মানে এদের এক্সেসেরই কোনো লিমিটেশন ছিল না, যে কারণে বাংলাদেশের সিংহভাগ মানুষ এদের এখন অপছন্দ করে, তাহলে সত্য কথা বলতে কি এদের ঘৃণা করে, এবং যে কারণে বস্তুত এদের উপরে যে হামলা হলো না, এই জন্যে আমি ফেসবুকে দেখলাম, কারণ এছাড়া তো জনমত জানার আর ওয়ে নাই, তো এই সোশ্যাল মিডিয়াতেই বস্তুত মানুষের জনমত বোঝা যায় যে আসলে তারা কী বলছে। তো এখানে দেখলাম যে প্রতি 100 এদের সম্পর্কিত যে পোস্ট হয়েছে তার 90 জনই দেখলাম খুবই উল্লসিত, এবং তারা বলছে যে ওই সার্জিস বা পাটোয়ারি টাটোয়ারি আছে না, তাদের কেন হাতটা ভেঙে দেওয়া হলো না কেন, এরকম দেখলাম মন্তব্য করছে। তাহলে বোঝা যাচ্ছে যে এদেরকে মানুষ কত ঘৃণা করে। আরে এখন আওয়ামী লীগ আসে না তাই এই, আর আওয়ামী লীগ আসলে এরা কোথায় যাবে, আওয়ামী লীগ আসলে কোথায় যাবে? এবং বিএনপি আমি বললাম না, এই জামাত অথবা এই পোলাপান এরা যা ইচ্ছা খুশি, এই যে মগের মুল্লুকের মতো অনেক কিছু করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। বিএনপি মহামূর্খতার পরিচয় দিয়েছে। এই আওয়ামী লীগকে তারা এই মোহাম্মদ ইউনূসের ধারাবাহিকতা তাদের কার্যক্রম নিষিদ্ধ করলো কেন? এদের টাইট দেওয়ার জন্য তো আওয়ামী লীগ এনাফ ছিল, তাই না? ভিতরে ভিতরে একটু লিয়াজ করে নিলেই হতো। আওয়ামী লীগই তাদের একেবারে পুরো উচ্ছেদ করে দিত, কারণ আওয়ামী লীগের উপরে যেভাবে অত্যাচার নির্যাতনেরা করছে, তাদের মধ্যে আগ্নেয়গিরির মতো সুপ্ত লাভা এখন কি টকবক করে ফুটছে না? তো তারা যদি সুযোগ পায় তো এইসব এনসিপি কি রাস্তায় নামতে পারতো নাকি? বা জামাত এত লম্বা লম্বা কথা বলতে পারতো নাকি? মোটেও পারতো না। আমি জানি না বিএনপি কী কারণে এই কাজটা করলো। এখানে তো সাপও মরতো, লাঠিও ভাঙতো না, এই ধরনের একটা পদক্ষেপ বা এই ধরনের একটা কৌশল তারা নিতে পারতো। এখন সুযোগ থাকা সত্ত্বেও সেটা নেয় নাই। নিশ্চয়ই তাদের কোনো ক্যালকুলেশন আছে, তবে আমার কাছে খুব মানে স্টুপিড মুভ মনে হয়েছে এখানে। তো যাই হোক, দেখা যাক বিএনপি এখন এদেরকে কিভাবে সামলায়। ধন্যবাদ।